বললেন, চাচা, ও চাচা, আর দেরি করবেন না, আপনি দাঁড়িয়ে থাকেন। হাদিস সাক্ষী, ফাশাক্কাল কামার, জাবালে আবি কুবাইস থেকে আল্লাহর হাবিব তার নূরের হাতের আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর হাবিব তার নূরের হাত দিয়ে, আঙ্গুল দিয়ে আকাশের চাঁদটার দিকে ইশারা করেছেন। রাসূলুল্লাহর হাতের আঙ্গুলের ইশারাতে পূর্ণিমার চাঁদটা দুই খণ্ড হয়ে গেল। আল্লাহু আকবার! এটাই হচ্ছে রাসূলুল্লাহর মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? নাকি রাসূলুল্লাহ আমাদের বড় ভাইয়ের মতো নাকি? আপনি হাত দিয়ে ইশারা করলে কি পূর্ণিমার চাঁদ লড়বে? আপনি হাত দিয়ে ইশারা করলে একটা গাছের ঢাল ভাঙবে না। আপনি হাত দিয়ে ইশারা করলে একটা মানুষের উপর আঘাত করতে পারবেন না। কিন্তু আল্লাহর হাবিব পূর্ণিমার চাঁদটাকে জমিন থেকে দাঁড়িয়ে, বুখারী 2য় খণ্ড সাক্ষী, আল্লাহর হাবিব পূর্ণিমার চাঁদটাকে হাত দিয়ে ইশারা করেছেন, সঙ্গে সঙ্গে পূর্ণিমার চাঁদটা দুই টুকরা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের পূর্বের সূরা কামারে আল্লাহ পাক শুরু করে দিয়েছেন। সেই কথা কোরআন কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবের হাতের আঙ্গুলের ইশারাতে পূর্ণিমার চাঁদটা দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার। সূরা কামার শুরু করছেন রাসূলুল্লাহর চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মুজিজা দিয়ে। আর সূরা রহমান আল্লাহ তাআলা শুরু করেছেন, সূরাতুর রহমান শুরু করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, পূর্বের জামানার নবী এবং রাসূলের দ্বারা মুজিজা ঘটেছে। কারো দ্বারা একটা ঘটেছে, কারো দ্বারা দুইটা ঘটেছে, কারো দ্বারা তিনটা ঘটেছে। বনি ইসরাইল কওমের পয়গাম্বর উলুল আযম পয়গাম্বর নবীর মুসার দ্বারা 9টা ঘটেছে। আল্লাহর হাবিব বলেছেন, বুখারীর শরীফ 2য় খণ্ড সাক্ষী, ইন্নামা উতিতু ওয়াহয়ান আওহাল্লাহু ইলাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠালেন, যা তা হলো 30 পারা আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুর রহমান নাজিল করেছেন, সূরাতুর রহমান শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 30 পারা কোরআন। রাসূলুল্লাহ বলেছেন, আমি আশা করি হাসর ময়দানে হিসাব নিকাশের পর আমার উম্মত এই কোরআনের বরকতে আমার উম্মত সব চাইতে বেশি হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, সময় শেষ, 5 মিনিট। ভাইরা আমার, সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান, রহমান শব্দের একটা ফজিলত বলে দেই। রহমান এমন একটা নাম, মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহর 2টা জাতি নাম আছে, একটা হলো আল্লাহ আর একটা হলো আর রহমান। কোন মুফাসসির কেরাম বলেছেন আল্লাহর জাতি নাম একটা, আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম একটা, আর রহমান হচ্ছে সিফতি নাম। কেহ যদি ইমানদার বান্দা যদি আল্লাহ রহমানের নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা দান করে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরে মাফাতিহুল গায়বের ভিতরে এসেছে, আপনাদেরকে আমি শোনাচ্ছি রহমান নামের ফজিলত। কেউ যদি রহমানের আশা করে, রহমানের উপর ভরসা রেখে, রহমান নামের দ্বারায় আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব সাক্ষী, একবার আল্লাহর হাবিবের সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বের হচ্ছেন। সফরে যাবার সময় তার সঙ্গে একটা সাহাবী ছিল, 2 জনে সফরে বের হচ্ছেন। সফরে যাওয়ার পর অর্ধার্ধি পথ যাওয়ার পর সঙ্গের সাহাবীটা বলেছে, ও যায়েদ, আপনি ঘোড়া থামান। ঘোড়া থামালো। ঘোড়া থামানোর পর যায়েদকে ঘোড়া থেকে নামিয়ে দিল। তয়েফ যাচ্ছে ভ্রমণ করার জন্য, ঘোড়া থেকে নামায়া দিল। নামানোর পর যায়েদের হাতটা বাঁধলো, পাটা বাঁধলো, চোখটা বাঁধবে। যায়েদ ডাক দিয়ে বললে, ও আমার সঙ্গের সাহাবী, তুমি কেন আমার হাতগুলো বাঁধছো? লোকটা বলেছে, ও যায়েদ, তুমি মনে করছো আমি তোমার সাহাবী?
না আমি তোমার সাহাবী না, আমি হলাম মুনাফিক নামক সমাজের মুনাফিক। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। তো তুমি আমাকে কেন বাঁধবা? লোকটা একটা জবাব দিয়েছে, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুক ওয়া আনা উবগিদুহু। ও যায়েদ শুনে রাখো, আল্লাহর হাবিব তোমাকে অনেক পছন্দ করে, আর আমি আল্লাহর হাবিবকে ঘৃণা করি। যদি তোমাকে হত্যা করি তাহলে আল্লাহর হাবিব মনে কষ্ট পাবে, এটাই আমার সার্থকতা। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব তোমাকে মায়া করে, আমি তাকে ঘৃণা করি, আমি তোমাকে হত্যা করব। জায়েদের হাত বাঁধলো, পা বাঁধলো, গর্তের ভিতরে তাকে ঢুকালো, হাত থেকে তরবারি বার করলো, জায়েদকে হত্যা করে দিবে। হযরতে জায়েদ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কারো কোনো সাহায্য কারো কাছে না চেয়ে একমাত্র সাহায্য চেয়েছেন আরশে আজিমের মালিক। কার কাছে বলেন? কার কাছে? তিনি ডাক দিলেন কি? জায়েদ ডাক দিয়েছেন, আগিসনি ইয়া রহমান। জায়েদ ডাক দিয়েছে, আল্লাহ আমাকে তুমি সাহায্য করো। তোমার রহমান নামের নাম নিয়ে আমি তোমাকে ডাকলাম, তুমি আমাকে সাহায্য করো। আর কেউ নাই বাঁচানোর জন্য। আল্লাহ তাআলার দরবারে ডাকটা চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিব্রিলকে বললেন, আদ্রিকা আব্দি ইয়া জিব্রাইল। ও জিব্রাইল, আমার বান্দা জায়েদ গর্তের ভিতর থেকে আমাকে ডেকেছে, এক্ষুনি জায়েদকে বাঁচানোর জন্য তুমি তায়েফের জমিনে গর্তের কাছে চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জায়েদ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন মুনাফিক তাকে হত্যা করে দেবে, এমন সময় বিকট আওয়াজে আওয়াজ আসলো, লা তাকতুলহু, সাবধান সাবধান, জায়েদকে হত্যা করো না, জায়েদকে হত্যা করো না। মুনাফিক এদিক সেদিক তাকায়, কাউকে দেখে না, গর্ত থেকে বেরিয়ে আসছে, এসে কাউকে দেখে না। দ্বিতীয়বার আবার হত্যা করার জন্য তরবারি নিয়ে গর্দানটাকে ফেলে দিবে, এমন সময় বিকট আওয়াজে আওয়াজ আসছে, লা তাকতুলহু, সাবধান সাবধান, জায়েদকে হত্যা করো না, জায়েদকে হত্যা করো না। মুনাফিক গর্ত থেকে বের হয়ে আবার কাউকে দেখে না। তৃতীয়বার হত্যা করার সময় যখন মুনাফিক তরবারি দিয়ে তাকে হত্যা করে ফেলবে, এমন সময় আওয়াজ আসছে, লা তাকতুলহু, সাবধান সাবধান, আমার জায়েদকে হত্যা করো না। জোরে কন্যা আল্লাহু আকবার। মুনাফিক গর্ত থেকে বের হলেন, ব্যর্থ হয়ে বের হয়ে তিনি যখন গর্তের সামনে আসলেন, এসে দেখেন গর্তের সামনে সবুজ পাগড়ি পরিহিত অবস্থায়, সাদা জামা পরা অবস্থায়, নাঙ্গা তরবারি হাতে, ঘোড়ার উপর একটা সুপুরুষ বসে আছে। আল্লাহু আকবার। তিনি যখন সামনে গেলেন, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া থেকে লোকটা নামলেন, আর তার হাতের তরবারি দিয়ে মুনাফিকের গর্দানটা সঙ্গে সঙ্গে দুই টুকরা করে দিলেন, মুনাফিককে হত্যা করে দিলেন। জায়েদের কাছে গর্তের ভিতরে লোকটা গেলেন, গিয়ে জায়েদের হাতের বাত খুললেন, পায়ের বাত খুললেন, চোখের বাত খুললেন, আর ডাক দিয়ে বলছেন, ওরে আল্লাহর বান্দা, আতারিফুনি, তুমি কি আমাকে চিনো? জায়েদ বলছে, আপনাকে আমি চিনি না, আপনি কে? সঙ্গে সঙ্গে লোকটাই বলেছে, ও জায়েদ শুনে রাখো, আমি হলাম আল্লাহর বিশ্বস্ত ফেরেশতা হযরতে জিব্রাইল। জোরে কোন আল্লাহু আকবার। তুমি যখন ডাক দিয়েছো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কারো কাছে সাহায্য চাও নাই, তখন তোমাকে সাহায্য করার জন্য রহমান নাম নিয়ে যখন ডাক দিয়েছো, আল্লাহ আকাশ থেকে আমাকে পাঠিয়েছেন। প্রথমবার মুনাফিক হত্যা করতে চেয়েছে, আমি প্রথম আকাশ থেকে আমি তাকে ধমক দিয়েছি। দ্বিতীয়বার যখন মুনাফিক হত্যা করতে চেয়েছে, আমি প্রথম আকাশ থেকে নয়, প্রথম আকাশ থেকে নেমে আমি তোমাকে সাবধান করেছি। আর তৃতীয়বার যখন মুনাফিক তোমাকে হত্যা করতে চেয়েছে, আমি গর্তের সামনে এসে তাকে সতর্ক করেছি, আমি আমার তরবারি দিয়ে তাকে দুই টুকরা করে দিয়েছি। আল্লাহ তাআলা তোমার ডাক আল্লাহর কাছে গিয়েছে, রহমান নাম নিয়ে ডেকেছ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার দ্বারাই তোমাকে আল্লাহ রক্ষা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরাতুর রহমানের ভিতরে রহমান নামের ফজিলত নিয়ে বলেছেন, কেউ যদি আল্লাহকে রহমান নাম নিয়ে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঝোঁস মেরে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে মাফ করে দেন, তার সমস্ত হাজতগুলো পূরণ করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আর সামনে বাড়লাম না, প্রায় 20 বেজে গেছে, আমাদের এশার জামাত হবে, এক্ষুনি এশার জামাত হয়ে যাবে। হাযা মা ইলমু ইনদাল্লাহি তাওয়াক্কালতু।